এনেছি দেখতে পাচ্ছো? কি দেখতে পাচ্ছো বলো তো? হ্যাঁ, একটা ছবি। আচ্ছা বলো তো, এটা কার ছবি? কে বলবে? হাত তোলো রিমি। হ্যাঁ, তুমি বলবে, বলো তো এটা কার ছবি? হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চার ছবি। হ্যাঁ অরিত্রী, তুমি কি বলছো? ছোট বাচ্চাটা কোনো জামা কাপড় পরেনি? হ্যাঁ ঠিক বলেছো, ছোট বাচ্চারা জামা কাপড় পরে। আচ্ছা তোমরা তো ভাই বোনদের দেখতে পাও, তারা কি জামা কাপড় পরে? না, বেশিরভাগ সময় খালি গায়ে থাকে, তাই না? ছোট্ট বেলায়, তাই তো? আচ্ছা বড় বেলায় কেউ কি জামা কাপড় না পরে থাকে? এই ধরো আমরা যদি স্কুলে জামা কাপড় যদি না থাকতো, কেমন একটা হতো? হ্যাঁ, খুবই খারাপ হতো, তাই না? হ্যাঁ ঠিক বলেছো। জানো, আগেকার দিনের এরকম মানুষরা ছিল, তারা কি পড়তো জানো? তারা কিছুই পড়তো না। আমরা এই বিষয়ে একটা সুন্দর মজার গল্প জানবো, কিভাবে আমাদের এই জামা কাপড় গুলো এলো। ঠিক আছে, কি তোমরা সবাই জানবে তো? হ্যাঁ। আহ, প্রীতম কি বলছো তুমি? হ্যাঁ, আগে ঠিকই বলেছো, আগেকার দিনের মানুষরা কিছুই পড়তো না গো। তারা অনেক দিন আগে কিচ্ছু পরে থাকতো না। কিন্তু আচ্ছা বলো তো, আমরা তো জামা কাপড় পরি, কিন্তু এখন কি কাল চলছিল? শীতকাল চলছিল। তো শীতকালে শুধু আমরা এরকম একটা শুধু জামা পরে থাকতে পারতাম কি? তার জন্য কিসের প্রয়োজন হতো? কে বলবে বলো? রহিম বলো। হ্যাঁ, তার জন্য সোয়েটারের প্রয়োজন হতো। এইরকমই একটা দিন কি হলো জানো? তারা তো কিছুই পড়তে জানতো না, কিভাবে পড়তে হয়, কি করতে হয়, কিচ্ছু জানতো না। ঠিক আছে, এইবার একদিন তাদের প্রচন্ড শীত লাগলো। যখন তাদের প্রচন্ড শীত লাগলো, তখন গাছের লতা পাতা এবং গাছের ছাল এবং পশু পাখি যেগুলো মারা যেত, তার ছালগুলো একদম গায়ে দিয়ে জড়িয়ে বসে থাকলো। কারণ শীত থেকে তো রক্ষা পেতে হবে, আমাদের শীতকালে খুব কষ্ট হয় না? তার জন্য আমরা সোয়েটার পরি, কম্বল গায়ে দিই। তারাও তো তাই করলো, এবং গায়ে দিয়ে দেখলো কি জানো? বাহ, খুব তো উপকার পাচ্ছি, আমাদের কোনোই কষ্ট হচ্ছে না, আমাদের একটু গরম লাগছে, আমরা শীতের হাত থেকে রক্ষা পাচ্ছি। তারপর থেকে তারা আস্তে আস্তে কি করলো জানো? জামা কাপড় পরতে শুরু করলো। কিভাবে? ওই যে পশুর ছাল দিয়ে, তারপরে হচ্ছে গাছের পাতা দিয়ে তারা মানে বেঁধে বেঁধে তৈরি করতে। এবং তখন তো সেলাইয়ের কাজ তারা জানতো না, কিভাবে তারা করবে? যা হোক করে তারা একটি বানিয়ে নিয়ে করে নিত। এবার আস্তে আস্তে তারা কি শিখলো জানো? যখন তারা ধাতুর ব্যবহার শিখলো, আমরা আগের ক্লাসে পড়েছিলাম না? ধাতুর ব্যবহার যখন শিখলো, তখন আস্তে আস্তে সরু সরু কাঠি বানাতো। সেই কাঠিগুলো দিয়ে, গাছের আঁশ দিয়ে তারা বেঁধে বেঁধে সুন্দর সুন্দর পোশাক তৈরি করতো, ওই গাছের ছাল দিয়েই গো। হ্যাঁ তুমি দেখবে, আমি তোমাদের এই দেখো ছবিটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? এইগুলোকে বলা হচ্ছে আদিম মানুষ।